কিন্তু আজকে আমার অনেক কাজ, চুলের ইঠা দিমু। আর কত নোটিপনা করবি তুই? দুবাই নিয়ে বেচা দিয়ে আসুন, মেলা পাইবা মেলা। নগদ টাকা অ্যাডভান্স দিব। কি মাঝি মন চাই? আমাকে নৌকাটা কিন্তু সুন্দর আছে, একদিন আইসা পান খাইয়া যাও। লোকে কয় তারার আলোয় ঝলমল করে এই সার্কাস। এবার বুঝলাম ব্যাপারটা। আপনি কি কবি নাকি? কবি না, তবে একখান যাত্রা দলের মালিক। আচ্ছা কও তো, তুমি এইখানে পোস্তাছো কেন? আমারে পচা লাগলো বইলা তো মনে হইল না। আমার দলে যোগ দিবা? পচা জিনিসটারে বান্ধা রাখতে চান? মানে? মানে রক্ষিতা। এখন এখানে বক করতেছেন, এরপর বাইক নিয়া বান্ধা রাখবেন। আমার জীবনে কিছুই বদলাইব না। সি 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 না, আমার দল আমার কাছে ইবাদতের মতো। আমার দলই আমার ঘর বাড়ি, ধর্ম। কামের জায়গাটারে পয় পরিষ্কার রাখতে চাই। এইখানে যেটা হয়েছে সেটারও কোনোদিনও হবে না। এখন যান, আইসকার মতো আপনার খেলা শেষ, খেল খতম, পয়সা হজম। পুরুষ মানুষ ঘাটে ঘাটে ঘুরলে প্যাক কাদা লাগে, আমারও প্যাক কাদা পায়ে লাগছে। ঘরে বউ আছে, একজন দুইজন বান্দা মায়া মানুষও আছে। তবে তোমার এনে যে চরিত্র, খারাপ মেয়ে মানুষের, তাই সেই মর্যাদাটুকুই পাইছ। তুমি আমার দলে যদি যোগ দাও, এক একদিন তোমার এক একটা চরিত্র হবে। কোনোদিন গায়িকা, কোনোদিন রানী, কোনোদিন হয়তো একটা বটবৃক্ষ। একদিনে এত দরদ আমার জন্যে? প্রেম হইছে নাকি? পীড়িত হইছে? জামাল শাহ জানলে কইলাম এক কোপ দিব। হ্যাঁ, নিশানা কিন্তু মিস হয় না। তারা বেগম, বেজ্জতি হইবা না। ভরণ পোষণ, মাসে মাসে বেতন, অভিনয় না থাকলে সারা বছরের খাওন দাওন, মাল সব ছাড়তে চাইলে সাইরা চইলা যাইবা। সারা জীবন গানা বাজনার মধ্যেই থাকবা। আজাদ হইয়া একবার বাইচা দেও না। এসব ঘেনা পেশাল রাহেন। আমার মতো মাইয়ারা চাইলেই আজাদ হইতে পারে না। এটা রাখো, নাও। আগামী 10 দিন আমার নৌকা বড়দিয়ার ঘাটে থাকবে। যদি দলে যোগ দিতে চাও চইলা আইসো। বিষয়টা একটু ভাইবা দেখো, আমি এক কথার মানুষ। কইলাম না ঘেনা পেশাল রাহো। চলো তোমারে আগাই দিয়ে আসি। এখনই যাইবা? চলো। হ্যাঁ, এই তোমার কি তোমার মনে ধরছে?
হ্যাঁ আসো আস্তে হ্যাঁ এখনো তাড়াহুড়া। দাদা এদিকে আয়। তা কেলানি এত কেলানি কিসের? তরে পাঠাইছি কামে, কাম শেষ ফিরাবি। হ্যাঁ তরে কি আমি পিরিত করতে পাঠাইছি? আবার আউকে দেহে রে কত বাসুরা। হ্যাঁ হন কয়দিন ধরে কিন্তু লক্ষ্য করতেছি তোর কিন্তু মতিগতি ঠিক নাই। দে টাকা দে। টাকা নাই। সোহাগের সময় তো শুই সালাম, তখন তো পিড়িতে শেষ তাই না। কারণ প্যাডে দুই গোটা মাল পড়ছে আর আসল রূপ বাইরে হয়ে গেছে না। আবার আসস না সিনালি করস। এই 80 কিলো নষ্ট মানুষ কোথায়? আমি নষ্ট 10 বছর বয়স থেকে শুইসা মুইসা খায়া এখন আমি নষ্ট না। বেশি কথা কইস না, বেশি কথা কইলে তোরে কি করবা? মারবা? খাইতে দিবা না? আটকায় রাখবা? এই সবই তো পারো। টাকার লেগে ডাক্তার কাছে পাঠাও। আমার এগুলো সহ্য হয়ে গেছে। তোমার মায়ের আমি খেতা পড়ি, আমি আর এখন এগুলো ভয় পাই না। কি তোরা তোর সব বেশি কথা কইস। কদম কদম যে এদিকে আয়। তারা যেন আমার চোখের সামনে না আসে। কাম স্যার ওরে আমি দেখতেছি না। হলো হ্যাঁ আরেকটা মায়া মানুষ পাঠাও। যাও। কত শান্তিমতো আসমানের দিকে তাকায় আছে। আমরা তো একই আসমানের নিচে, কিন্তু কত মুক্ত ওই মানুষটা। আমিও যদি এই মানুষটার মতো আসমানের চাঁদ দেখতে পারতাম, স্বপ্ন দেখতে পারতাম। এই কদম হ্যাঁ ওরে লয়ে যা। না মনের মতো পাইলাম না, একজনেরও না। আমি আজ কাম করুম না আসলাম মিয়া। কেন কি সমস্যা?
আজ শনিবার, আমার জন্য শনিবার খারাপ। কেমন একটা শনি শনি। আজ আমি কোনো কামই করুম না। গোস হয়েছে নাকি তোর? তুই জানিস না যে আসলামের নিশানা কোনদিন মিস হইব না? এই আসলামের হাতে তোর কোনো ক্ষতি হইব না, জানিস না তুই? তাও কাম করুম না। আমি জানি তোমার নিশানা মিস হয় না, কিন্তু আজকে আমার অনেক কাজ। চুলের ইঠা দিমু। আর কত নোটিপনা করবি তুই? আমি নটিপনা করুম না তো করব কে? তুমি। তোমার দাড়িটা কিন্তু তোমারে খুব মানাইছে আসলাম নিয়ে। ওই তুই ডেভেলপ করে যাই আসিস কেন? হ্যাঁ, এই বয়সে সব জিনিস দেখিস না। আমার মতো পুইটা ছাই হয়ে যাবি। সার্কাস ভালোই জমছে। হ মায়েরা ভালোই না স্যার। আজ রাতে আবার যাবি? জামু জামু। কইতে দৌড়াইলি? সার্কাস থেকে আইলাম কাকা, আমি কিন্তু প্রতিদিন সার্কাসে যাবো, তুমি আমার মানা করতে পারবা না। আরে মাঝনে ঘুরে সালাম নিয়ে আইলে নৌকা ছাড়তে হইব। দেখি আরো কি খবর নিয়ে আসে। কিরে ফারুক, কোনো খবর পাইলি? আর মহাজনের দেখা, কোথাও কোনো খোঁজ পেলাম না, কোনো খবর নাই। কষ কিরে? শোনো ভাই, মুরব্বীরা একটা কথা কয়, যে আসে না দিনে দিনে সে আসে না 90 দিনে। চলো এখন ফেরত যাই। না রে, খালি হাতে ফেরত যাওয়া যাবো না ফারুক। কেরা টাকা লাগবো। তাহলে আর কয়টা দিন অপেক্ষা করি। দেখি আয় কিনা। হয়েছে হয়েছে, পানি ফেলাই না। হ্যাঁ হয়েছে। এটা লাগা ওর সাপ। শুনেন ময়রমের বাপ 8 দিন পরে ফিরলেন, আবার কবে ফিরবেন? আমার পোলা আমারে সাইরা চলে গেছে, আমার ময়রম হারাই গেছে। আপনি যে এইভাবে বাইরে বাইরে ঘুরেন, আমি একলা থাকি কেমনে? ময়ূরম ডাহে তো, শোনো না। এবার ময়ূরমদের সাথে করে নিয়ে এসো।